সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মেহেদী হাসান, একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। আজকে আমরা বড়দের সুন্নতে খতনার আগের কিছু সমস্যা, যারা সমস্যাগুলোর কারণে ওনারা দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যে বিষয়গুলো অনেকের সাথে ওনারা ইচ্ছা থাকা সত্ত্বেও শেয়ার করতে পারছেন না, এবং এই বিষয়গুলো নিয়ে ওনারা দীর্ঘদিন বিভিন্ন রকম দুশ্চিন্তা কাজ করছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। বড়দের যারা আনসারকামসাইজড বা খতনাবিহীন যেসব আমাদের প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পেশেন্ট যারা আছেন বা ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, যাদের সার্কামসিশনটা ছোটবেলায় বা ধর্মীয় কারণে হোক বা সময়ের কারণে হোক সুন্নতে খতনা বা সার্কামসিশনটা করা হয়নি, তাদের একটা পর্যায়ে এসে কিন্তু কিছু সমস্যা ফেস করতে হয়। বড়দের যে এক নম্বর সমস্যা যেটা ফেস করতে হয় সেটা হচ্ছে মিটাস ফাইব্রোসিস। এটা হচ্ছে এক ধরনের স্কিন অ্যাডেশন জাতীয় সমস্যা, যেটা হচ্ছে আমাদের যে মুন্ডুটা থাকে, এই যে চামড়াটা, বাড়তি চামড়াটা থাকে, সেটা মুন্ডুটার সাথে একদম ফিক্সড হয়ে অ্যাটাচড হয়ে থাকে। তো যার কারণে দেখা যায় যে কি স্কিনটা কখনো এভাবে গ্লাইড করে না, বা উপরের দিকে থাকলেও নিচের দিকে এটা গ্লাইড করে না, ফ্রি হয় না। তো সেক্ষেত্রে অনেক সময় যারা বৈবাহিক জীবন পার করছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়। এবং প্লাস হচ্ছে এই স্কিনটা এখানে ফিক্সড হয়ে যায় থাকার কারণে সেখানে কিন্তু আমরা ভিতরে ময়লা জমে, সিবাম জমে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যেখানে ফাউল স্মেলিং হয়, ডিসচার্জ হয়, দেখা যায় যে ঘন ঘন মূত্রনালী সংক্রমণ হয়, ইউটিআই হয়, আর কমপ্লিকেটেড ইউটিআইগুলো হয়ে থাকে। তো এই সমস্যা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে সার্কামসিশন বা খতনা। এটা যদি আপনি খতনা করে ফেলেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে স্কিনের যে অ্যাডেশনটা, অর্থাৎ গ্ল্যান্স পেনিসের সাথে আপনার যে ফোর স্কিনটা যে অ্যাটাচড হয়ে টাইট হয়ে লেগে থাকে, এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন। কারণ আপনার এই যে বাড়তি অংশটা যেটা গ্ল্যান্সের সাথে অ্যাটাচড হয়ে আছে সেটা কিন্তু আমরা রিমুভ করে, এই অ্যাডেশনটা আমরা ফ্রি করে আমরা কিন্তু সার্কামসিশন বা খতনাটা আমরা করে দিলে আপনার মুসলমানদের যেই খতনার পেনিসের খতনার যেই শেপ সাইজ আকৃতি, আপনার তো এরকম শেপ সাইজ আকৃতিতে চলে আসবে। তো অনেক সময় অনেকে বলেন যে না, আমরা পুরোপুরি চামড়াটা ওনারা কর্তন করতে চান না, কিছু পরিমাণ চামড়া ওনারা রেখে দিতে চান। তো সেক্ষেত্রে আমরা আগে সেমভাবে আমরা স্কিনের যে অ্যাডেশনটা বা ফাইমোসিসের যেই সমস্যাটা সেটা আমরা আগে ক্লিয়ার করে নেই, তারপরে আমরা ওনার সাথে পরামর্শ করে উনি যতটুকু স্কিন রাখতে চায় সেই অনুযায়ী আমরা স্কিনটুকু রেখে বাকি স্কিনটুকু আমরা রিমুভ করে দিই। আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার অ্যাডাল্ট পেশেন্ট যারা আছেন তাদের হচ্ছে যে টাইট ফ্রেনুলাম থাকে, অর্থাৎ স্কিনের যে নিচের যে অংশটুকু, এখানে একটা ফ্রেনুলার আর্টারি থাকে, এই জায়গাটা খুব ভাস্কুলার হওয়াতে এখানে কিন্তু খুব বেশি ব্লাড সার্কুলেশন থাকে। তো অনেক সময় দেখা যায় যে আপনার স্কিনটা বেশি থাকার কারণে তাদের কিন্তু দেখা যায় যে আপনার কিন্তু স্কিন ফ্রি থাকে, অ্যাডেশন থাকে না বা মিটাস ফাইব্রোসিস থাকে না। সেক্ষেত্রে দেখা যায় তাদের স্কিনটা কিন্তু ফ্রি গ্লাইড করে, উঠানামা করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার মাস্টারবেশন বা অর্গাজমের সময়, হ্যাঁ, অনেক সময় কী হয়, ইনজুরি হয়, পিছনের যে একটা রগ থাকে যেটাকে ফ্রেনুলা বলে, এই ফ্রেনুলার এই জায়গাটা দিয়ে অনেক সময় রাপচার হয়ে ছিঁড়ে যায়, সেখান থেকে কিন্তু রক্তক্ষরণ বা ব্লিডিংয়ের সমস্যা দেখা দেয়। তো এটা হচ্ছে কি, অর্থাৎ আপনার যে উপরে বাড়তি যে স্কিনটা, এটা যখন আপনি মাস্টারবেশন করবেন বা আপনি যখন অর্গাজম করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অতিরিক্ত স্টিমুলেশনের কারণে বা অতিরিক্ত পেনিসের উপরে টর্চারের মতো হয়ে যায় বা পেনাইল টর্চার হয় বা পেনিসের উপরে অতিরিক্ত পরিমাণ প্রেশার ক্রিয়েট হয়। সেক্ষেত্রে স্কিনটা তখন কী হয়, নিচের যে ফ্রেনুলামটা সেটা অনেক সময় রাপচার হয়ে যায়। সেটা কখনো কখনো কমপ্লিট রাপচার হয়, কখনো কখনো পার্শিয়ালি হয়, অর্থাৎ দেখা যায় অর্ধেক পরিমাণ ছিঁড়ে গেছে। তো সেই জায়গাটুকু কী হয়,
ওখান থেকে ব্লিডিং হয়, তখন ওই জায়গাটাকে চাপ দিয়ে ধরে রাখতে হয় এবং এটার একমাত্র সমাধান হচ্ছে ওই জায়গাটা রিপেয়ার করে পরবর্তীতে আপনার যে বাড়তি স্কিনটা আছে সেটা রিমুভ করে ফেলা। এতে করে আপনি আপনার এই দাম্পত্য জীবনে আপনি কিন্তু একটা হেল্পফুল লাইফ লিড করতে পারবেন। এবং খতনাজনিত এই যে অ্যাডিশনজনিত মিটাস ফাইমোসিস বা এই যে আপনার টাইট ফ্রেনুলাম যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনি কিন্তু একদম কমপ্লিটলি আপনি কিন্তু রিকভারি হয়ে যাবেন। তো বড়দের ভিতরে এই সমস্যাটা আমাদের দেশে অনেকেরই আছে। তো এদের ক্ষেত্রে আমরা আমাদের যে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ যে সার্জন আছেন ওনারা তার পেনিসের সাইজ, শেপ, আকৃতি, অবস্থান এগুলা সব কিছু বিচার আচার করে ওনাদের জন্য যে সুইটেবল যে স্টেপলার মেথড বা ডিভাইস মেথড যেটা সুইটেবল হয় সেটা আমরা করে দেওয়ার চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু তাদের একটা ব্যস্ততা থাকে, দৈনন্দিন ব্যস্ততা, অফিসিয়াল চাকরিতে একটা ব্যবসা বাণিজ্যের একটা হারি থাকে বা একটা ইমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে আমরা যেহেতু ওনারা পরবর্তী দিন থেকে স্বাভাবিকভাবে যাতে কাজকর্মে ওনারা যোগদান করতে পারেন বা রেগুলার অ্যাক্টিভিটিসগুলো স্বাভাবিকভাবে করতে পারেন, সেই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে স্টেপলার সার্কামসিশনটা সাজেস্ট করে থাকি। পাশাপাশি আমরা ডিভাইসের মাধ্যমে সার্কামসিশনগুলো করা যায়। তো আপনারা প্রাপ্ত বয়সে এসে যারা এই দুইটা সমস্যায় বেশি ভুগতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা আমাদের সাথে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত ছবি, ভিডিও, তথ্যপত্র দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লাতে এবং আমাদের কিন্তু কুমিল্লাতে হলো আমাদের আশেপাশে, কুমিল্লার আশেপাশে যে সকল এরিয়া আছে, সারাউন্ডিং যে ডিস্ট্রিক্টগুলো আছে এখান থেকে আমাদের অনেক পেশেন্ট আসেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমাদের এখানে পেশেন্টরা আসেন একমাত্র ডিভাইস স্টেপলার মাধ্যমে সার্কামসিশনগুলো করার জন্য। আর আমাদের কাছে কিন্তু সব ধরনের স্টেপলার সাইজগুলো আছে, ছোট বড় প্রতিবন্ধী বা বড়দেরও যেসব সাইজগুলো প্রয়োজন হয় 26, 30, 32, 34 সবগুলো সাইজ কিন্তু আমাদের কাছে রয়েছে। সুতরাং সাইজ দিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনার এই সমস্যাটা থেকে আপনাকে উত্তরণের একটা সঠিক পন্থা বা সঠিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।